নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাস কেমন যাবে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ধনু রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে, কারো শিক্ষা নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই, ধনু লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতে হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি, চতুর্থ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু, ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, এবং সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল, এবং দশম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন রবি, বুধ, কেতু, এবং একাদশ ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র। এটা গ্রহের গোচরের উপরে কিন্তু রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের গোচরের উপরে, শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন, অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন, শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন। জন্ম রাশি চক্রে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে আমরা অশুভ মনে করি, এবং রোগের ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। আমরা রোগের বিচার করি ষষ্ঠ ভাব থেকে। রাশিপতি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন, তাই শরীরে ইমিউনিটি পাওয়ার কমজোর থাকবে, অর্থাৎ শরীর কমজোর থাকবে। শরীর যদি আপনার কমজোর থাকে তাহলে কি হবে? মৌসুম চেঞ্জের সাথে সাথে ভাইরাল ইনফেকশন, বিশেষ করে বৃহস্পতি লিভারের প্রবলেম দিয়ে থাকেন। খাওয়া দাওয়ার উপরে সচেতন থাকতে হবে। যা কিছু খেলে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, খাবারে বদহজম হওয়া, জন্ডিস জাতীয় কোনো কিছু, এই ধরনের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তাই খাবারের উপরে আপনাদেরকে সচেতন হতে হবে। এবারে দেখব শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। আপনার পঞ্চমপতি মঙ্গল তিনি সপ্তম ভাবের উপরে অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছেন, এবং রাশির উপরে দৃষ্টি রয়েছে। কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। শিক্ষার জায়গায় আপনার কনফিডেন্স থাকবে, একাগ্রতা থাকবে 20 অক্টোবর পর্যন্ত। কারণ 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল কিন্তু সপ্তম ভাবে থাকবেন, কেন্দ্রস্থানে থাকবেন। চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব আমরা কেন্দ্রস্থান বলে থাকি। কেন্দ্রস্থানে গ্রহরা শুভ ফল দিয়ে থাকেন। তাই শিক্ষার জায়গা ভালো রয়েছে 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের আগে কারো যদি অ্যাডমিশন থাকে, কোনো এক্সাম থাকে, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা কিন্তু পাবেন। কিন্তু 20 অক্টোবরের পরে পঞ্চমপতি অষ্টম ভাবে চলে যাচ্ছেন। পঞ্চমপতি যেহেতু অষ্টম ভাবের উপরে চলে যাচ্ছেন, আপনার পঞ্চমপতি তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন, তাই রিলেশনশিপের প্রতি ঝোঁক বাড়বে, পড়াশোনায় মন বসবে না। তাই মনোসংযোগ বৃদ্ধি করুন 20 তারিখের পর থেকে। এবার দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। আপনার পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে, অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছেন। চতুর্থ ভাব, দশম ভাব, সপ্তম ভাব এই জায়গাগুলোকে আমরা কেন্দ্রস্থান বলে থাকি। কেন্দ্রস্থানে যে কোনো প্ল্যানেট শুভ ফল প্রদান করে থাকেন, এবং পঞ্চমপতির দৃষ্টি রাশির উপরে রয়েছে। আপনাদের মধ্যে ফিলিংস তো থাকবেই, কিন্তু একটু শর্ট টেম্পার বৃদ্ধি পাবে, হঠাৎ করে রেগে যাওয়া, ছোট ছোট কথায় মতবিরোধ হয়ে যাওয়া। কারণ আপনার রাশিপতি দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবে বসে আছেন, এবং পঞ্চমপতি কোথায় রয়েছেন? সপ্তম ভাবের উপরে। এর ফলে দ্বাদশ কানেকশন হয়েছে, অর্থাৎ রাশিপতি থেকে পঞ্চমপতি দ্বিতীয় ভাবে, এবং পঞ্চমপতি থেকে আপনার রাশিপতি কিন্তু ষষ্ঠ ভাবে বসে রয়েছেন। এর ফলে দুজনের মধ্যে কিন্তু একটু মতবিরোধ, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু 20 অক্টোবর মঙ্গল আপনার পঞ্চমপতি অষ্টম ভাবে যাবেন। তো অষ্টম ভাবে যখনই যাবেন, কোনো কিছু নিয়ে ছোট ছোট কথায় আপনাদের মধ্যে ফাইট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সেই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। জন্ম রাশি চক্রে যদি শুভ প্ল্যানেটের দশা চলে, আমি বারবার বলছি, তাহলে কোনো প্রবলেম হবে না।
না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছেন এবং সপ্তমপতি তিনি দশমে বসে রয়েছেন, স্বক্ষেত্রে বসে রয়েছেন, তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছেন। তাই সপ্তমপতি শুভ অবস্থানে রয়েছেন, সপ্তম ভাবের উপরে পঞ্চমপতি বসে রয়েছেন। তাই বিবাহিত জীবন কিন্তু অক্টোবর মাসে আপনাদের খুব ভালো থাকবে। কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো সমস্যা, ভুল বোঝাবুঝি, যেটা ওভারঅল প্রত্যেকটা মানুষের হয়ে থাকে, সেই ধরনের সমস্যা ছাড়া আর কোনো রকম কোনো প্রবলেম কিন্তু থাকবে না। বিবাহিত জীবন নিয়ে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। বিবাহিত জীবন অক্টোবর মাসে খুব ভালো দেখা যাচ্ছে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতিকে রবি, নবমপতি রবি, তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে, কেন্দ্রস্থানে বসে রয়েছেন, বুধাদিত্য যোগ করে বসে রয়েছেন। 17 তারিখের পরে তিনি একাদশ ভাবে গমন করবেন। যদিও রবি নিচস্থ হবেন 17 তারিখের পরে একাদশ ভাবের উপরে, তবুও একাদশ ভাব আমাদের লাভস্থান। তিনি প্রথমে কেন্দ্রস্থানে রয়েছেন, দশম ভাবে রয়েছেন, তারপরে আবার একাদশ ভাবে যাবেন। তাই ভাগ্য সম্বন্ধে যে কোনো কর্ম আপনারা অনায়াসে করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। অবশ্যই আপনারা সাকসেস পাবেন। ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে। ক্যারিয়ার, ক্যারিয়ার প্রতি বুধ তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন, দশমপতি দশমে রয়েছেন, বুধাদিত্য রাজযোগ করে রয়েছেন। যাদের কর্ম নেই, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, বড় জায়গায় কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কারণ নবমপতি রবি, রবির সাথে বুধ বসে রয়েছেন, অর্থাৎ দশমপতি বসে রয়েছেন। জন্মরাশি চক্রে কিন্তু আপনার দশা ভালো থাকতে হবে এবং দশমপতি ভালো অবস্থানে থাকতে হবে, তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আপনার প্রবল মাত্রায় থাকছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু দশম ভাবের উপরে রয়েছে। বুদ্ধিমত্তার সাথে আপনারা কর্ম করবেন, কমিউনিকেশন খুব ভালো থাকবে। কিন্তু যেহেতু কেতু বসে রয়েছেন, কর্মের মধ্যে একটু ডিস্যাটিসফ্যাকশন দিতে পারেন। কেন না, আপনার মনে হবে আমি যে কর্ম করছি, মনে হয় কর্ম অনুযায়ী আমি ফল পাচ্ছি না। ভাগ্যের জায়গা যেরকম ভালো রয়েছে, কর্মের জায়গাও কিন্তু আপনাদের অক্টোবর মাসে খুব ভালো রয়েছে। এবারে দেখব ব্যবসা। ব্যবসা আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের উপরে পঞ্চমপতি বসে রয়েছেন, অর্থাৎ মঙ্গল বসে রয়েছেন, এবং দৃষ্টি রয়েছে রাশির উপরে। সপ্তমপতি বুধ তিনিও কিন্তু শুভ অবস্থানে দশম ভাবের উপরে বসে রয়েছেন। তাই ব্যবসা আপনাদের বৃদ্ধি পাবে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। কোনো ডিসিশন হুটহাট নেওয়া যাবে না, কারণ বুধের সাথে কেতু বসে রয়েছেন। যেহেতু বুধের সাথে কেতু বসে রয়েছেন, তাই ভুল পদক্ষেপ, ভুল ডিসিশন হতে পারে। তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে, ব্যবসার জায়গাও আপনাদের কিন্তু ভালো থাকছে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি অশুভ অবস্থানে রয়েছেন, তাই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।